হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো রয়েছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে আপনাদের লাইটরুম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আমার মতো এইভাবে আপনাদের ফটোতে সিনেমেটিক ব্লু টোন অ্যাড করে ফটো এডিটিং করতে পারবেন মাত্র কয়েক মিনিটের ভিতরেই। তো ফ্রেন্ডস, কীভাবে করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও মিস না করেন। তো ফ্রেন্ডস, এর জন্য আমাদের ফোনে অবশ্যই লাইটরুম অ্যাপ্লিকেশনটি থাকতে হবে। তো ফ্রেন্ডস, আপনাদের ফোনে যদি লাইটরুম অ্যাপ্লিকেশনটি না থাকে আপনারা প্লে স্টোরে গিয়ে লাইটরুম লিখে সার্চ দিলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে যে কোনো একটা আপনার জিমেইল আইডি অথবা আপনার ফেসবুক আইডি দিয়ে ওইখানে লগ ইন করে নেবেন। সো লগ ইন করার পরে আপনারা অ্যাপ্লিকেশনটিতে আপনাদের যে ফটোটি রয়েছে সেটাকে ওপেন করবেন। সো আমি একটি ফটো লাইটরুমের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ফটো লাইটরুম অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে নিয়েছি। সো এখন আমাদেরকে এটাকে এডিট করতে হবে। সো এর জন্য আমরা এখানে সাইডে আসবো। সাইডে আসার পর এখানে লাইটে একটা ক্লিক করে দিব। লাইটে ক্লিক করার পর এখান থেকে আমাদের ফটোর যে লাইটটা রয়েছে সেটা আমরা এখানে আমাদের ফটো অনুযায়ী কাস্টমাইজ করে নেব। সো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এখান থেকে আপনাদের লাইটটা কাস্টমাইজ করা হয়ে গেলে এখান থেকে আপনারা কালারে একটা ক্লিক করে দিবেন। সো কালারে ক্লিক করার পর এখান থেকে টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দিবেন। সো এতটুকু পরিমাণে বাড়িয়ে দিবেন। সো বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে দিবেন। সো এখান থেকে স্যাচুরেশনটাকেও একটু বাড়িয়ে দিবেন। সো বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর এখানে মিক্স টুলে একটা ক্লিক করে দিবেন। সো এখান থেকে তারপরে আবার এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে এটাকে হালকা একটু মাইনাস করে দিবেন। সো এতে আপনার যে চেহারাটা রয়েছে সেই চেহারাটা কিন্তু একটু ফর্সা দেখাবে। সো এখান থেকে লুমিনেন্সটাকে একটু বাড়িয়ে দিবেন। সো হালকা একটু বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আবার আমরা এই কালারটিকে সিলেক্ট করব। সো সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটার ফার্স্ট যে লাইনটা রয়েছে এটাকেও আমরা মাইনাস করে দেব, অ্যান্ড সেকেন্ড যে লাইনটাকে রয়েছে এটাও আমরা মাইনাস করে দেব। সো তারপর এখান থেকে আমরা গ্রিন কালারটি সিলেক্ট করব, এটাকে এভাবে আমরা মাইনাস করে দেব। সো মাইনাস করে দেওয়ার পর এখানে আবার আমরা ডানে একটা ক্লিক করে দেব। সো ডানে ক্লিক করার পর তারপর আমরা এখানে একটা ক্লিক করে দেব। সো এখানে ক্লিক করার পর এখানে যে গোল মার্কটা রয়েছে এটাকে আমরা টেনে এভাবে ব্লু কালার এনে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর এখান থেকে আমরা নিচে আসব। নিচে আসার পর এখান থেকে আমরা ব্যালেন্সটাকে মাইনাস করে দেব এইভাবে। তারপর এখান থেকে আমরা এই লাইনটাকে একটু বাড়িয়ে দেব। সো বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমরা লুমিনেন্সটাকে এভাবে মাইনাস করে দেব। সো এতটুকু পরিমাণে মাইনাস করে দেওয়ার পর এখান থেকে আবার আমরা ডানে একটা ক্লিক করে দেব। সো ডানে ক্লিক করার পর এখান থেকে আবার আমরা ইফেক্টসে একটা ক্লিক করব। ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে টেক্সচারটাকে একটু বাড়িয়ে দেব। এখান থেকে ক্লিয়ারলিটাকেও একটু বাড়িয়ে দেব। সো বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে নিচে আসার পর এখান থেকে আমরা ভিগনেটটাকে একটু কমিয়ে দেব। সো কমিয়ে দেওয়ার পর এখান থেকে আবার আমরা সাইডে আসবো। সো সাইডে আসার পর এখানে ডিটেলসে একটা ক্লিক করব। এখান থেকে আমরা শার্পেনিংটাকেও এতটুকু পরিমাণে বাড়িয়ে দেব। সো বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আবার নিচে আসবো। এখান থেকে নয়েজ ডিটেকশনটাকে একটু বাড়িয়ে দেব। সো আমাদের ফটোটি কিন্তু এডিটিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেছে। সো এখানে আপনারা বিফোর আফটার দেখতেই পাচ্ছেন। মাত্র কয়েক মিনিটের ভিতরে কিন্তু কত সুন্দর একটি ফটো এডিটিং করে ফেলতে পারলাম লাইটরুম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে। তো ফ্রেন্ডস, এখন আমরা এই ফটোটিকে সেভ করার জন্য জাস্ট এই ফটোটির উপর একটা ক্লিক করে দেব, অ্যান্ড দেন আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেভ টু ডিভাইসে একটা ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের ফটোটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও মিস না করেন।